হরে কৃষ্ণ। শুভ সকাল। এখন বাজে 5টা 10। আমি সকালের সমস্ত কাজ সেরে স্নান কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি। আমার মঙ্গল আরতিও হয়ে গেছে। আপনারা সবাই ভগবান দর্শন করে নিন। ঘরের মধ্যে টিউব জ্বলছে, কেন জানি না ক্যামেরায় লাইটটা একটু কাঁপছে, খালি চোখে তেমন কিছু বোঝা যাচ্ছে না। এখন আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, আমার অন্ন হয়ে গেছে। এই যে প্রেসার কুকারে আমি এখানে ওল সিদ্ধ করতে দিয়েছিলাম, আর অন্নের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, আর করছি পটল ভাজা আর কুমড়োর ফুল ভাজা। যে এখন হচ্ছে 3টে ফুল ভাজা হচ্ছে, আর এখনও 2-3টে ফুল রয়েছে, ওগুলো ভেজে নেবো একে একে। এছাড়া আজকে আর আলু বরবটির সবজি করব, তা আমি বরবটি বানিয়ে রেখেছি। এই যে এখানে বরবটিটা বানিয়ে ধুয়ে রেখেছি, আর আলুটা বানিয়ে নেব। আলু বরবটির সবজি, ফুল ভাজা, পটল ভাজা, 2 রকম সিদ্ধ, আজ এটুকুই হবে। চলুন রান্নাটা সেরে আমি ভোগটা লাগিয়ে নিই। আমার ভোগ লাগানো হয়ে গেছে। এখানে আছে ওল সিদ্ধ, আলু সিদ্ধ, পটল ভাজা, কুমড়োর ফুল ভাজা, লেবু, আলু বরবটির সবজি, আর সাদা অন্ন, আর জল। আপনারা সকলে ভোগ দর্শন করে নিন। এখন আমি চলে এসেছি আম নিয়ে। ভগবানকে দুপুরবেলা একটু আম দিয়েছিলাম, আমটা একটু টক টক, ওই জন্য একটু লবণ নিয়েছি। বিকেলে সমস্ত কাজ সেরে সন্ধ্যা দেখিয়ে এখন আমি রাত্রের জন্য রান্না বান্না করে নেব। বেশি কিছু না, 4টে রুটি আর একটু সবজি হবে। তা আমি রুটিগুলো একে একে ভেজে নেব। প্রথম রুটিটা বেলে নিয়েছি, রুটিটা ভেজে নেব। আমি তো গ্যাসে রান্না করি সব সময়, কিন্তু গ্যাসের রুটিটা কেমন যেন একটু লাগে। উনুনে রুটি করলে, আঁচে রুটি করলে সেটা বেশি ভালো হয়, তবুও করতে হয়। আমার তো উনুন নেই, গ্যাসেই রান্না করি আমি 12 মাস। এই যে একটা রুটি ভেজে নিলাম, এরপর একে একে বাকিগুলো ভেজে নেব। এই যে 2টো লেচি এখনও রয়েছে, আর একটা এখানে বেলে নিয়েছি, এই 4টেই, ব্যাস এইটুকুই।